তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিখ্যাত সাহিত্যিক হলেও তার সাহিত্য জীবনের শুরুটা কিন্তু মোটেই মসৃণ ছিল না। 1927 সালে বীরভূমে তিনি মারাঠাদের নিয়ে একখানা নাটক লেখেন। সেটা স্থানীয় মঞ্চে বেশ হৈ হৈ করে চলে। উৎসাহিত হয়ে তিনি পাণ্ডুলিপিখানা আর্ট থিয়েটারের অধ্যক্ষের কাছে নিয়ে গেলেন। অধ্যক্ষ মহাশয় সেটি না পড়েই বাতিল করে দিলেন। তারাশঙ্কর ব্যর্থতার বেদনায় পাণ্ডুলিপিখানা অগ্নিতে আহুতি দিয়ে দেশের কাজে ঝাঁপিয়ে পড়লেন। লেখালেখি চলতে থাকলো, কিন্তু কোথায় যেন সুর কেটে গেছিল। কিন্তু যে সাহিত্যিক তারাশঙ্করকে আমরা চিনি তার বোধহয় আসরে প্রবেশ হতোই না যদি না কংগ্রেসের কাজে এক রাতে সিউড়িতে এক উকিলের বাড়িতে উঠতেন। মশার কামড়ে ঘুম আসে না, এমন সময়ে এদিক ওদিক হাতড়াতে গিয়ে মিলল একখানা মলাট ছেঁড়া পত্রিকা, কালি কলম। সেই পত্রিকার পাতায় প্রেমেন্দ্র মিত্র এবং শৈলজানন্দ মুখোপাধ্যায়ের দুটি গল্প যেন হঠাৎই কোনো এক জানলা খুলে দিয়ে গেল। তারাশঙ্করের প্রথম গল্প প্রকাশ কল্লোল পত্রিকায়, কিন্তু তিনি কখনোই কল্লোল গোষ্ঠীর মধ্যে পড়েননি। তার প্রধান কারণ দুটো। প্রথমত, কল্লোল গোষ্ঠীর প্রায় সব লেখকই নাগরিক মানুষের লোক, তারাশঙ্কর সেখানে পল্লী প্রাণ। দ্বিতীয়ত, তারাশঙ্করের নিজের ভাষায় বিদ্রোহ ও বিপ্লবে প্রভেদ আছে। আমি বিদ্রোহের মধ্যে ছিলাম না। বর্তমানকে ভেঙে চুরে তাকে অগ্রাহ্য করে শূন্যবাদের মধ্যে জীবনকে শেষ করার কল্পনায় আমার মনের পরিতৃপ্তি কোনোদিন হয়নি। আমার মনের মধ্যে ভেঙে গড়ার স্বপ্ন ছিল। উত্তাল উর্মিলতার মধ্যে তটভূমিতে আছড়ে পড়ে ফিরে গিয়ে তটভূমি ভেঙে এবং আবর্ত সৃষ্টি করেই তৃপ্তি পাবার মতো মনের গঠন আমার ছিল না। ওই উর্মিলতার নিচে যে স্রোতধারা প্রবাহিত হয়, যে স্রোত অহরহ সমুদ্রের বুকের ভিতর প্রবাহিত হয় আপনার বেগে আপনার পথে, আমার মনের গতি অনেকটা সেই রকমের। মধ্যরাত্রে জমিদার বাড়ির শঙ্খধ্বনিতে মুখরিত হইয়া উঠিল। শিবরানী একটি পুত্র সন্তান প্রসব করিয়াছে। পূর্ব হইতেই ডাক্তার আসিয়া উপস্থিত ছিল। সেই যতদূর সম্ভব সাবধানতা অবলম্বন করিয়া নাড়ি কাটিল। গরম জলে শিশুর শরীরের ক্লেদাদি ধুইয়া মুছিয়া দাইয়ের কোলে শিশুটিকে সমর্পণ করিয়া সে যখন বিদায় লইল, তখন রাত্রি প্রায় শেষ হইয়া আসিয়াছে। প্রভাতে চক্রবর্তী বাড়ি আসতেই হৈম বলিল, ওগো, ছেলেটার যেন জ্বর হয়েছে মনে হচ্ছে। চক্রবর্তী চমকিয়া উঠিল। তা অবশেষে অনুযোগ করিয়া বলিল, বললাম তো যাব না। তা তুমি একবারে আগুন হয়ে উঠলে, কিসে যে কি হয়। হৈম বলিল, ও কিছু না, আপনি ছেড়ে যাবেন। এখন পয়সা টাকার সাবু কি দুধ টুধ যদি একটু পাও তো দেখো দেখি। আমাকে তো কাটলেও এক ফোঁটা দুধ বেরোবে না। পয়সা ছিল না। চক্রবর্তী প্রাতঃকৃত্য সারিয়া বাবুদের বাড়ির দিকেই চলিল দুধের জন্য। কাছারি বাড়িতে ঘটি হাতে দাঁড়াইয়া সে বাবুকে খুঁজিতেছিল। বাবু ছিলেন। লোকজনও সব ব্যস্ত সমস্ত হইয়া চলাফেরা করিতেছে। কেহই চক্রবর্তীকে লক্ষ্য করিল। খানসামাটা বাড়ির ভিতর হইতে বাহির হইয়া কোথায় যাইতেছিল। সে চক্রবর্তীকে লক্ষ্য করিয়া বলিল, আজ প্রেসার টেসার মিলবে না ঠাকুর, যাও বাড়ি যাও। চক্রবর্তী ম্লান মুখে ধীরে ধীরে বারান্দা হইতে নামিয়া আসিল। একজন নিম্ন শ্রেণীর ভৃত্য একটা আড়াল দেখিয়া বসিয়া তামাক টানিতেছিল। চক্রবর্তী তাহাকে জিজ্ঞেস করিল, হ্যাঁ বাবা, ছেলের জন্যে গাই দেওয়া হয়নি? সে উত্তর দিল, কেন ঠাকুর, ধারাস্য খাবে নাকি? আচ্ছা পেটুক ঠাকুর, যা হোক। না, গাই দেওয়া হয়নি, বাড়িতে ছেলের অসুখ, ওসব হবে না এখন, যাও। শিশুর অসুখ বোধহয় শেষ রাত্রি আরম্ভ হইয়াছিল, কিন্তু বোঝা যায় নাই। সারা রাত্রিব্যাপী যন্ত্রণা ভোগ করিয়া শিবরানীও এলাইয়া পড়িয়াছিল। রাত্রি জাগরণ ক্লিষ্টা দায়ীটাও ঘুমাইয়াছিল। প্রভাতে বেশ একটু বেলা হইলে শিবরানী উঠিয়া বসিয়া ছেলে কোলে লইয়াই আশঙ্কায় চমকিয়া উঠিল। এ কি, ছেলে যে কেমন করিতেছে! তাহার পূর্বের সন্তানগুলিও তো এমনিভাবেই। চোখের জলে শিবরানীর বুক ভাসিয়া গেল। শিশুর শুভ্র পুষ্পতুল্য দেহবর্ণ যেন ঈষৎ বিবর্ণ হইয়া গিয়াছে। শিবরানী আর্তস্বরে ডাকিল, যমুনা, একবার বাবুকে ডেকে দে তো। শ্যামাদাসবাবু আসিতেই সে বলিল, ডাক্তার ডাকাও, ছেলে কেমন হয়ে গেছে। সেই অসুখ।
শ্যামাদাসবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়ে বললেন, দুর্গা দুর্গা। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি ডাক্তার আনিতে লোক পাঠাইলেন। স্থানীয় ডাক্তার তৎক্ষণাৎ আসিল এবং তাহার পরামর্শ মতো শহরেও লোক পাঠানো হইল বিচক্ষণ চিকিৎসকের জন্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা গেল শিবরানীর আশঙ্কা সত্যই শিশু অসুস্থ। ধীরে ধীরে শিশুর দেহবর্ণ হইতে আকৃতি পর্যন্ত যেন কেমন অস্বাভাবিক হইয়া আসিতেছে। এই সর্বনাশা রোগেই শিবরানীর শিশুগুলো এমন করিয়া সূতিকাগৃহে একে একে বিনষ্ট হইয়াছে। অপরাহ্নে সদর হইতে বড় ডাক্তার আসিয়া শিশুকে কিছুক্ষণ দেখিয়া একটা দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল, চলুন, আমার দেখা হয়েছে। দাইটা বলিয়া উঠিল, ডাক্তারবাবু, ছেলে? তাহার প্রশ্ন শেষ হইবার পূর্বেই ডাক্তার বলিল, ওষুধ দিচ্ছি। শ্যামাদাসবাবুর সঙ্গে ডাক্তার বাহির হইয়া গেল। শ্যামাদাসবাবুর মাসিমা সূতিকা গৃহের সম্মুখে দাঁড়াইয়া দাইকে বলিলেন, কই, ছেলে নিয়ে আয় তো দেখি। ছেলের অবস্থা দেখিয়া তিনি একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আমার কপাল রে, বলিয়া ললাটে করাঘাত করিলেন। ঘরের মধ্যে শিবরানী তখন ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছিল। মাসিমা আপন মনেই বললেন, আরও বার করে দিতে হয়েছে, কি করেই বা বলি, আর পথির কোলেই বা। ডাক্তার শ্যামাদাসবাবুকে বলিল, কিছু মনে করবেন না শ্যামাদাসবাবু, একটা কথা জিজ্ঞেস করব? বলুন। ডাক্তার শ্যামাদাসবাবুর যৌবনের ইতিহাস প্রশ্ন করিয়া সংগ্রহ করিয়া বললেন, আমিও তাই ভেবেছিলাম, ওই হলো আপনার সন্তানদের অকাল মৃত্যুর কারণ। তাহলে ছেলেটা কি? না, আশা আমি দেখি না, বলিয়া ডাক্তার বিদায় হইল। শ্যামাদাসবাবু বাড়ির মধ্যে আসিতেই মাসিমা আপনার মনের কথাটা ব্যক্ত করিয়া বলিলেন, নইলে কি পতির কোলে ছেলে মরবে? সে যে দারুণ দোষ হবে বাবা। আচার আচরণগুলো মানতে হবে তো। আচার রক্ষা করিতে হইলে বিচার করার কোনো প্রয়োজন হয় না, এবং হিন্দুর সংসারে আচারের উপরেই নাকি ধর্ম প্রতিষ্ঠিত। সুতরাং শিবরানীর কোল শূন্য করিয়া দিয়া শিশুকে সূতিকা গৃহের বাহিরে বারান্দায় মৃত্যুর প্রতীক্ষায় শোয়াইয়া দেওয়া হইল। তাহার কাছে রইল দাই এবং প্রহরায় রইল ব্রাহ্মণ, আর মাথার শিয়রে রইল দেবতার নির্মাল্যের রাশি। ঘরের মধ্যে পুত্র শোকাতুরা শিবরানীর সেবা ও সান্ত্বনার জন্য রহিল যমুনা ঝি। শ্রাবণের মেঘাচ্ছন্ন অন্ধকার রাত্রি। চক্রবর্তী বসিয়া ঘন ঘন তামাক খাইতেছিল। তাহার ঘরের শিশুটিও অসুস্থ, কিন্তু সে সারিয়া উঠিবে। চক্রবর্তী মধ্যে মধ্যে আপন মনেই বিদ্রুপের হাসি হাসিতেছিল। সে ভাবিতেছিল, বিধিলিপ, তাহার শিশুটি মরিয়া যদি এটি বাঁচিত, তবে চক্রবর্তী অন্তত বাঁচিত। 10 বিঘা জমি আর সিংহ বাহিনীর প্রসাদ নিত্য এক থালা। ভাগ্যের চিকিৎসা কি আর ডাক্তারে করিতে পারে? শিশুটি মধ্যে মধ্যে ক্ষীণ কণ্ঠে অসহ্য যন্ত্রণায় আর্তনাদ করিতেছে। চক্রবর্তী দাইটাকে বলিল, একটু জল টল মুখে দে রে বাপু। নিদ্রাকাতর দাইটা বলিল, জল কি গো যাবে ঠাকুর? তা বলছো দি। সে উঠিয়া ফোঁটা 2 জল দিয়া শিশুর অধর ভিজাইয়া দিল। তারপর শুইতে শুইতে বলিল, ঘুমো ঠাকুর, তোমার কি আর ঘুমটুম নাই? চক্রবর্তীর চোখে সত্যই ঘুম নাই। সে বসিয়া আকাশজোড়া অন্ধকারের দিকে চাহিয়া আপন ভাগ্যের কথা ভাবিতেছিল। তাহার ভাগ্যাকাশও এমনই অন্ধকার। আহ, ছেলেটা যদি জাদুমন্ত্রে বাঁচিয়া ওঠে! চক্রবর্তী পৈতা ধরিয়া শিশুর ললাটখানি একবার স্পর্শ করিল। অকস্মাৎ সে শিহরিয়া উঠিল। ভয় সর্বাঙ্গ তাহার থর থর করিয়া কাঁপে। না না, সে হয় না, জানিতে পারিলে সর্বনাশ হইবে। দেখিতে দেখিতে তাহার সর্বাঙ্গ ঘামে ভিজিয়া উঠিল। সে আবার তামাক খাইতে বসিল। দাইটা নাক ডাকাইয়া ঘুমাইতেছে। ঘরের মধ্যেও শিবরানীর মৃদু ক্রন্দন ধ্বনি আর শোনা যায় না। কলিকার আগুনে ফুঁ দিতে দিতে চক্রবর্তী আবার চঞ্চল হইয়া উঠিল। জ্বলন্ত অঙ্গারের প্রভায় চোখের মধ্যেও যেন তাহার আগুন জ্বলিতেছে। উহ, চিরদিনের জন্য তাহার দুঃখ ঘুচিয়া যাইবে। এ শিশুর প্রভাত হইতেই বিকৃত মূর্তি তাহার শিশুও কুৎসিত নয়। দরিদ্রের সন্তান হইলেও জননীর কল্যাণে সে রূপ লইয়া জন্মিয়াছে।
সমস্ত সম্পত্তি তাহার সন্তানের হইবে। উহ, পাপ যেন সম্মুখে অদৃশ্য কায়া লইয়া দাঁড়াইয়া তাহাকে ডাকিতেছিল। গভীর অন্ধকারের মধ্যেও আলোকিত উজ্জ্বল ভবিষ্যৎ চক্রবর্তীর চোখের সম্মুখে ঝলমল করিতেছে। চক্রবর্তী উঠিয়া দাঁড়াইল, শিশুর নিকট আসিয়া কিন্তু আবার তাহার ভয় হইল। কিন্তু সে এক মুহূর্ত, পর মুহূর্তে সে মৃতপ্রায় শিশুকে বস্ত্রাবৃত করিয়া খিড়কির দরজা দিয়া সন্তর্পণে বাহির হইয়া পড়িল। অদ্ভুত, সে যেন চলিতেছে অদৃশ্য বায়ু প্রবাহের মতো, নিঃশব্দে, লঘু, দ্রুত গতিতে। অন্ধকার পথেও আজ সরীসৃপ, কীট, পতঙ্গ কেহ তাহার সম্মুখে দাঁড়াইতে সাহস করে না। তাহারও সেদিকে প্রক্ষেপ নাই। ভাঙা ঘর, চারিদিকে প্রাচীর ও সর্বত্র নাই। হৈমর সুতিকা গৃহের দরজাও নাই, এটা আগড় দিয়া কোনরূপে আগলানো আছে। হৈম গাঢ় নিদ্রায় আচ্ছন্ন। চক্রবর্তী আবার বাতাসের মতো লঘু ক্ষিপ্র গতিতে ফিরিল। দাইটা তখনও নাক ডাকাইয়া ঘুমাইতেছে। রোগগ্রস্ত শিশু, মৃত্যু রোগগ্রস্ত নয়। সে থাকিতে থাকিতে অপেক্ষাকৃত সবল ক্রন্দনে আপনার অভিযোগ জানাইল। দাইটার কিন্তু ঘুম ভাঙিল না। চক্রবর্তী ঘুমের ভান করিয়া কাঠ মারিয়া পড়িয়া রইল। শিশু আবার কাঁদিল। ঘরের মধ্যে শিবরানীর অস্ফুট ক্রন্দন এবার যেন শোনা গেল। শিশু আবার কাঁদিল। এবার যমুনা ঈষৎ দরজা খুলিয়া বলিল, দাই, ও দাই, ওমা, নাক ডাকছে যে, ঠাকুরে দেখছি মরার মতো ঘুমিয়েছে, ও দাই। দাইটা ধর্মর করিয়া উঠিয়া বসিল। যমুনা বলিল, এই বুঝি তোর ছেলে আগলানো? ছেলে যে কাতরাচ্ছে, মুখে একটু করে জল দে। দাইটা তাড়াতাড়ি শিশুর মুখে জল দিল। শুষ্ক কণ্ঠে শিশু ঠোঁট চাটিয়া জলটুকু পান করিয়া আবার যেন চাহিল। দাই আবার দিল। এবার সে সাগ্রহে বলিয়া উঠিল, ওগো, জল খাচ্ছে গো, ঠোঁট চেটে চেটে। শিবরানী দুর্বল দেহে উঠিয়া পড়িয়া বলিল, নিয়ে আয়, ঘরে নিয়ে আয় আমার ছেলে, কারো কথা আমি শুনব না। প্রভাতে আবার লোক ছুটিল সদরে। এবার অন্য ডাক্তার আসিবে। মৃত্যুদ্বার হইতে শিশু ফিরিয়াছে, দেবতার দান, ব্রাহ্মণের প্রসাদ। চক্রবর্তী নাকি আপন শিশুর পরমায়ু রাজার শিশুকে দিয়াছে। হতভাগ্যের সন্তানটি মারা গিয়াছে। প্রায়ন্ধকর সুতিকা গৃহে শিবরানী জ্বর কাতর শিশুকে কোলে করিয়া বসিয়া আছে। তাহার ভাগ্য দেবতা, তাহার হারানো মানিক। 10 বিঘা জমি চক্রবর্তী পাইল। সিংহবাহিনীর প্রসাদও এক থালা করিয়া নিত্য সে পায়। হৈম অপেক্ষাকৃত শান্ত হইয়াছে, কিন্তু চক্রবর্তী সে তেমন করিয়াই বেড়ায়। লোকে বলে, স্বভাব যায় না মলে। চক্রবর্তী বলে, তা বটে। ছেলের দল দেখেছ? এক একটা ছেলে যে একটা হাতির সমান। হৈম ছেলেগুলিকে স্কুলে দিয়েছে। বড় ছেলেটি এখন ইতরের মতো কথা বলে না, কিন্তু বড় বড় কথা বলে। বাবার ব্যবহারে স্কুলে আমার মুখ দেখানো ভার, মা। ছেলেরা যা তা বলে। কেউ বলে ভাঁড়ের বেটা খুরি, কেউ আবার দেখলেই সরাত করে মুখে ঝোল টানে। তুমি বাবু বারণ করে দিও বাবাকে। হৈম সে কথা বলিতেই চক্রবর্তীর সহসা যেন আগুনের মতো জ্বলিয়া উঠিল। তার অস্বাভাবিক রূপ দেখিয়া হৈম চমকতে উঠিল। চক্রবর্তী বলিল, চলে যাব আমি সন্ন্যাসী হয়ে। ব্যাপারটা আরো অগ্রসর হইত, কিন্তু বাহির হইতে কে ডাকিল, চক্রবর্তী, কে? বাণুজ্যেরা পাঠালে হে, ওদের মেয়ের বাড়ি তত্ত্ব যাবে, তোমাকে সঙ্গে যেতে হবে। ওরা কেউ যেতে পারবে না। লাভ আছে হে, ভালো মন্দ খাবে, বিদেয়টাও পাবে। আচ্ছা, চলো যাই। চক্রবর্তী বাহির হইয়া পড়িল। বাণুজ্যদের বাড়ি গিয়া যেখানে মিষ্টি তৈয়ারি হইতেছিল সেখানে চাপিয়া বসিয়া বলিল, ব্রাহ্মণস্য ব্রাহ্মণং গতি। তা যেতে হবে বই কি। উনানের আঁচটা একটু ঠেলে দিই। কি বলো হে মোদক মশাই? সে সতৃষ্ণ নয়নে কড়াইয়ের পাকের দিকে চাহিয়া রইল। বৎসর 10 পর শিবরানী হঠাৎ মারা গেল। লোকে বলিল, ভাগ্যবতী, স্বামী পুত্তুর রেখে ডঙ্কা মেরে চলে গেল। শ্যামাদাসবাবু শ্রাদ্ধোপলক্ষে বিপুল আয়োজনের আরম্ভ করিলেন। চক্রবর্তীর এখন ওইখানেই বাসা হইয়াছে।
সকালবেলাতেই ঠুকঠুক করিয়া গিয়া হাজির হয়, বসিয়া বসিয়া আয়োজনের বিলি বন্দোবস্ত দেখে, মধ্যে মধ্যে ব্রাহ্মণ ভোজনের আয়োজন সম্বন্ধে দু একটা কথা বলে। সেদিন বলিল, তো ছাঁদা একটা করে তো দেয়া হবে, তা তোমার লুচি বা কখানা, আর তোমার মিষ্টি বা কীরকম হবে? একজন উত্তর দিল, হবে হবে, একখানা করে লুচি এই চালুনের মতো, আর মিষ্টি একটা করে, তোমার লেডিকে নি, এই পাশ বালিশের মতো, বুঝলে? সকলে মৃদু মৃদু হাসিতে আরম্ভ করিল। শ্যামাদাসবাবু ঈষৎ বিরক্ত হইয়া বলিলেন, থামো তো সব। হ্যাঁ, কি হলো, পাওয়া গেল না? একজন কর্মচারীর সঙ্গে তিনি কথা কহিতেছিলেন। কর্মচারীটি বলিল, আগে তাদের বংশ নির্বংশ হয়ে গিয়েছে, তাহলে অন্য জায়গায় লোক পাঠাও, অগ্রদানী না হলে তো শ্রাদ্ধ হয় না। আচ্ছা, তাই দেখি। অগ্রদানী তো বড় বেশি নেই, 10-20 ক্রোশ অন্তর, এক ঘর আধ ঘর। কে একজন বলিয়া উঠিল, তা আমাদের চক্রবর্তী রয়েছে। চক্রবর্তী? নাও না কেন দান, ক্ষতি কি? পতিত করে আর কে কি করবে তোমার? শ্যামদাসবাবুও এসব উৎসুক হইয়া উঠিলেন। মন্দ কি চক্রবর্তী, শুধু দান সামগ্রী নয়, ভূসম্পত্তিও কিছু পাবে। 25 বিঘে জমি দেব আমি, আর তুমি যদি রাজি হও তবে বছরে 50 টাকা জমিদারি সম্পত্তির মুনাফা আমি দেব। দেখো। বলিয়াই তিনি এদিক ওদিক চাহিয়া চাকরকে ডাকলেন, ওরে, চক্রবর্তীকে জল খাবার এনে দে, কলকাতার মিষ্টি কি আছে নিয়ে আয়। শ্রাদ্ধের দিন সকলে দেখিল শ্যামাদাসবাবুর বংশধর শিবরানীর শ্রাদ্ধ করিতেছে, আর তাহার সম্মুখে অগ্রদান গ্রহণ করিবার জন্যে দীর্ঘ হস্ত প্রসারিত করিয়া বসিয়া আছে পূর্ণ চক্রবর্তী। তারপর গোশালায় বসিয়া তাহারই হাত হইতে গ্রহণ করিয়া চক্রবর্তী গোগ্রাসে পিণ্ড ভোজন করিল। গল্পের এখানেই শেষ, কিন্তু চক্রবর্তীর কাহিনী এখানে শেষ নয়। সেটুকু না বলিলে অসম্পূর্ণ থাকিয়া যাইবে। লোভী আহার লোলুপ চক্রবর্তী আপন সন্তানের হাতে পিণ্ডভোজন করিয়াও তৃপ্তি হয় না। লুব্ধ দৃষ্টি লোলুপ রসনা লইয়া সে তেমন করিয়াই ফিরিতেছিল। এই শ্রাদ্ধের 14 বৎসর পর সে একদিন শ্যামাদাসবাবুর পায়ে আসিয়া গড়াইয়া পড়িল। শ্যামাদাসবাবু তাহার 2 বৎসরের পৌত্রকে কোলে করিয়া শুষ্ক অশ্বত্থ তরুর মতো দাঁড়াইয়াছিলেন। চক্রবর্তী তাহার 2টি পা জড়াইয়া ধরিয়া বলিল, পারব না বাবু, আমি পারব না। শ্যামাদাসবাবু একটা দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন, না পারলে উপায় কি চক্রবর্তী? আমি বাপ হয়ে তার শ্রাদ্ধের আয়োজন করছি। কচি মেয়ে, তার বিধবা স্ত্রী শ্রাদ্ধ করতে পারবে, আর তুমি পারবে না বললে চলবে কেন? 10 বিঘে জমি তুমি এতেও পাবে। শ্যামাদাসবাবুর বংশধর শিশুপুত্র ও পত্নী রাখিয়া মারা গিয়াছে, তাহারই শ্রাদ্ধ হইবে। চক্রবর্তী নিরুপায় হইয়া উঠিয়া চলিয়া আসিল। শ্রাদ্ধের দিন গোশালায় বসিয়া বিধবা বধূ পিণ্ডপাত্র চক্রবর্তীর হাতে তুলিয়া দিল। পুরোহিত বলিল, খাও হে চক্রবর্তী।